আসসালামু আলাইকুম। দেশের কোনো স্থানে শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে অথবা কোথাও কোথাও শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণের খায়েশ জাগবে, এ ধরনের ঘটনা কি এই মুহূর্তে অস্বাভাবিক কিছু? নিশ্চয়ই নয়। অস্বাভাবিক নয় বিধায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এই ধরনের ভয়ঙ্কর সব তথ্য সংবাদ পেতে হচ্ছে। 21-এর গভীর রাতেই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে যে শহীদ মিনারটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে। প্রথম প্রহরে যখন কলেজটির শিক্ষকেরা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়ে চলে গেলেন, তারপর গভীর রাতে রাত 2টার দিকে বিকট শব্দে শহীদ মিনারের 3টি মিনারের 2টি মিনারই ভেঙে ফেলা হয়। আবার এদিকে যশোরে ঘটেছে আর এক ভয়ঙ্কর ঘটনা, যদিও তা কয়েকদিন আগের। এই বিষয়টি প্রকাশ্যে এসেছে একদিন আগে। যশোরের মনিরামপুর উপজেলার কামিনীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার দুঃসাহস দেখানো হয়েছে। মনিরামপুর উপজেলার 2টি স্কুল পাশাপাশি, একটি হচ্ছে কামিনীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, আরেকটি হচ্ছে কুশারিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 2 বিদ্যালয়ের মাঠ একই, কমন মাঠ। সেখানে 30 বছর আগে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এখন কুশারিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আর একজন শিক্ষক, 2 শিক্ষক, তারা কি এক গায়েবী নির্দেশে বা কি কারণে কেন জানি তাদের মনে হলো যে এখানে টয়লেট নির্মাণ করতে হবে। এটা তো ঠিক নয়। শহীদ মিনার আবার কিসের মিনার? এটা কি কাজে লাগে? অতএব এখানে টয়লেট নির্মাণ করতে হবে। টয়লেটই সবচেয়ে ভালো কাজ। তারা উদ্যোগ নিলেন গত 15 জানুয়ারি শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার। তো যখন কামিনীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বা শিক্ষার্থীরা বাধা দিলেন, তারা শুনল না, ভেঙে ফেলা হলো। পরবর্তী তারা সবাই মিলে লিখিত অভিযোগ দিল ইউএনের কাছে। ইউএনের বিষয়টা আমলে নিলেন, মামলা করা হলো, 2 জনকে আটক করা হলো। তার মধ্যে একজন আবার হিন্দু শিক্ষক। এখন হিন্দু শিক্ষক হয়েছে বিধায় তিনি অন্য কোনো আদর্শে বিশ্বাসী হতে পারবেন না, তা তো নয়। আমরা তো জানি অনেক হিন্দু ধর্মের মানুষরা আবার কত কী সঙ্গে জড়িত। যা হোক, সে বিতর্কে না গেলাম। আবার এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না। তো তাদেরকে আটক করা হলো। আটক করার পরে যখন আদালতে সোপর্দ করা হলো, তাদের 2 জনের জামিন মঞ্জুর হয়েছে গত 2 দিন আগে। দেশে যা কিছু ঘটছে তার মধ্যে হয়তো এই ঘটনাগুলো কিছুই না। আমি এর আগের একটি কন্টেন্টে একদিন আগেই আপনাকে জানিয়েছি যে 71কে মুছে ফেলার মতন 21কেও কি মুছে ফেলা হচ্ছে? এই প্রথম, অন্তত আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম এবার ভাষা শহীদদের মাসে, ভাষার মাসে সেই ধরনের কোনো আবেগের আবহ আমি দেখিনি। অন্তত যে তুমুল আবেগ জাগানিয়া গান 21শে ফেব্রুয়ারির, আমার ভাই রক্ত রাঙন 21শে ফেব্রুয়ারি, এই গান তো সব জায়গায় তেমনভাবে বাজেনি। 21-এর বইমেলা ছিনতাই হয়ে গেছে, সেখানে কি ঘটছে তা তো আমরা জানি। অনেক মানুষ এবার বইমেলাতে যায়নি, কিসের ভয়ে, কিসের আতঙ্কে যায়নি তাও আমরা জানি। টেলিভিশন চ্যানেলগুলোতে ভাষার মাস এলেই ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই সেখানে ডগে উঠত শোকের যে প্রতীক, কালো ব্যাজ অথবা শহীদ মিনারের ছবি সম্বলিত প্রতীক সেখানে থাকতো সারা মাস জুড়ে। কিন্তু এবার হাতে গোনা 2-4টি চ্যানেল ছাড়া 38 থেকে 40টি চ্যানেলের মধ্যে কোথাও এই ধরনের ডগিয়ে ওঠেনি। এবং আমরা দেখলাম যে কোনো কোনো দলের পক্ষ থেকে এবার ঘোষণা দিয়ে, বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আপনারা সবাই ভাষার মাস পালন করবেন, ভাষা শহীদদের স্মরণ করবেন। কিভাবে? আলোচনা সভা আর দোয়া মাহফিলের মধ্য দিয়ে। দোয়া মাহফিল তো হতেই পারে, যারা শহীদ হয়েছেন যার যার ধর্মীয় অবস্থান থেকে দোয়ার আয়োজন করতে পারেন, তারা
প্রার্থনা আয়োজন করতে পারেন যার যার ধর্মীয় অবস্থান থেকে, সেখানে তো কোনো বাধা নেই। ব্যক্তিগত অবস্থান থেকেও তো শহীদদের উদ্দেশ্যে অনেকে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা হয় এইসব বীর শহীদদের জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে করি। কিন্তু এখনও কোনো রাজনৈতিক দল তারা শহীদ মিনারে ফুল দেওয়াটা কোনোভাবেই মানতে পারে না। এই শহীদ মিনার কীভাবে গড়ে উঠেছিল? 52তেও শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা গুড়িয়ে দিয়েছিল। কেন গুড়িয়ে দিয়েছিল? শহীদ মিনার তো একটা মিনার, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ। তবুও এই যে ইট বালু সিমেন্টের সমন্বয়ে যে গড়ে ওঠা মিনার, সেটি প্রচণ্ড এক শক্তি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং সেই প্রতীকটিকে প্রচণ্ড ভয় পায় একটি শক্তি। তারই এক নতুন নমুনা আমরা দেখছি নতুন করে। যা কিছু ঘটছে 71কে ম্লান করে দেওয়ার, 24শে গণঅভ্যুত্থানকে এই মানুষেরাই বিতর্কিত করেছেন যারা 71কে ছাপিয়ে 24কে স্থান দিতে চান। তাতে কি লাভের লাভ কিছু হচ্ছে? মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু বেরোচ্ছে? এবং যারা 24কে সবার উপরে স্থান দিতে চায় তারা এখন বাধ্য হয়ে আবার মিউমিশরে মুক্তিযুদ্ধের বয়ান দেয়। এটাই বাস্তবতা। কিন্তু তাদের এই বয়ান তো নিশ্চয়ই মনে প্রাণে থেকে নয়। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এইগুলো রাজনৈতিক বক্তব্য নতুন করে তারা শুরু করেছে, আমরা জানি। কিন্তু এই যে দুরভিসন্ধি, এই যে আমাদের অস্তিত্বের শেকড় নিয়ে যে খেলাগুলো চলছে, যে চক্রান্তগুলো চলছে, আমাদের শেকড় উপড়ে ফেলার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা কি স্থায়ী হবে? কোনো মতেই না, কোনোভাবেই হবে না। এই বিষয়টি তারা বারবার ভুলে যায়। বারবার অনেক চেষ্টা করা হয়েছে। ঘুরে ফিরে সেই 71ই আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে, বুক চিতিয়ে তার আদর্শ নিয়ে। 21 দাঁড়িয়েছে। আল্লাহ হাফিজ। ভালো থাকুন সবাই।